আমি এতদিন শ্বশুর বাড়িতে এসে কোনোদিন বাবার সঙ্গে জল খাবার করিনি, তো আজকে ফাইনালি চান্স হয়েছে বাবার সঙ্গে জল খাবার করার। বাবা এদিকে জল খাবার করছে আর এদিকে গিন্নি আমি আজকে জল খাবারে আছে। ফাইনালি আমরা ব্যান ভাঙতে চলে এসেছি। সুন্দর করে এইভাবে মাটির সময় তুলতে হবে। আমি প্রথম ভাঙছি, রুয়েছি কিন্তু আমি ভাঙিনি কখনো। বন্ধুরা আমরা ব্যান ভাঙছিলাম, এই দেখো এতগুলো হয়েছে, ওগুলো সব দিদি করেছে, এইগুলো আমি করেছি। তার মধ্যে 2-3টে ভাগনাড় আছে। আর মোটামুটি এইখান থেকে শুরু হয়েছিল, ওখান থেকে তো দেখালাম তখন। নমস্কার, আশা করি তোমরা ভালো আছো। তো সরস্বতী পুজো চলে গেল, 2 দিন হলো। তো আজকে অনেকগুলো কাজ আছে, যেমন আগে মাথায় তেলটা ভালো করে মাখতে হবে, গিন্নি মাখিয়ে দেবে। তারপর এখান থেকে মাঠে যাব। ধানের যে বীজতলা তুলে কি হবে আজকে? আচ্ছা, ওগুলো ভাঙা হবে, মানে যে বীজতলা করতে দিয়েছিল, ধানের চারা করতে দিয়েছিল, সেগুলো তোলা হবে। কালকে রোয়া হবে, তাই তো? কালকে আরও ব্লগটা ইন্টারেস্টিং হবে। কালকে ওগুলো রোয়া হবে। তারপরে ওখানে যে চালতা রাখা আছে, দেখো ওখানে চালতা রাখা আছে। তো চালতাগুলো কালকে সময় হয়নি, ভেবেছিলাম কালকে কাটবো, ওগুলো প্রচণ্ড টাইম লাগে। তো আজকে ওই চালতাগুলো কাটা হবে আচারের জন্য, মানে মিষ্টি চাটনির জন্য। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। সবসময় তেল মেখে থাকি না, যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে সকালবেলাতে তেলটা মাথায় দিয়ে দেয় গিন্নি। দুপুর পর্যন্ত চুলের গোড়াতে তেলটা শুষে নেয়। চুলের মেন খাদ্য হচ্ছে তেল। তো তারপরে শ্যাম্পু করি না, তেল মেখে শুলে বালিশের ওয়ারগুলো প্রচণ্ড তেল চেটানি হয়ে যায়। তো ওই জন্য একদম শ্যাম্পু করার আগের দিনকে বা সেদিন সকাল সকাল। নন্টু, গুড মর্নিং। তুমি কি খেয়েছো? তুমি খড় খেয়েছো? নন্টু, এ না হচ্ছে নন্টু, আর ওর বাচ্চা নামও নন্টু। ভেতরে ঘুমাচ্ছে, এখনো বার করেনি। রোদটা একটু ভালো করে উঠলে তারপরে বের করবে তোর ছেলেকে। ভাগ দিয়ে এখন আমার মুখ ধুয়ে দেবে। দাও, মুখটা একটু ধুয়ে দাও। হ্যাঁ, জল ঢালো। দাও মুখে দাও। রুই মাছ। জুজু, এই দেখো জুজু। ভাগ্নি মাছ দেখে জুজু বলছে। এই দেখো জুজু, দেখো কত বড় জুজু। আমি এতদিন শ্বশুর বাড়িতে এসে কোনোদিন বাবার সঙ্গে জল খাবার করিনি, তো আজকে ফাইনালি চান্স হয়েছে বাবার সঙ্গে জল খাবার করার। বাবা এদিকে জল খাবার করছে আর এদিকে গিন্নি আমি আজকে জল খাবারে আছে আলু ভাজা, চপ, মুড়ি। এটা হচ্ছে গ্রামের সুন্দর সুস্বাদু সকালবেলার জল খাবার। গ্রামের দিকে সকালবেলাও কিন্তু বেশ মুচমুচে চপ পাওয়া যায়, চপ তেলে ভাজা, দারুণ লাগে। জলদি মাখবে না, এমনি শুকনো জল দিয়ে যা খুশি, তুমি যা খাবে আমিও তাই খাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখো ভাগ্নির ওখান থেকে দেখো ভাগ বসাচ্ছে, খেয়ে নিচ্ছে, তোমারটা খেয়ে নিচ্ছে, মাসি খেয়ে নিচ্ছে। তুই যা রে, নাহলে তোর শেষ করে দেবে চপ খেয়ে। দাও কাইকে ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম মাঠে আজকে ব্যান ভাঙা হবে, মানে ওই ধানের যে বীজতলাগুলো ওগুলো ভাঙা হবে আজকে। এবং হচ্ছে আগে যাচ্ছে মা এবং ভাগনা আছে সাথে। হাই করে দেখতে পারি। তো আজকে ওগুলো ভাঙা হবে এবং হচ্ছে কালকে রোয়া হবে ধান। তো কালকেও দেখাবো ধান রোয়া হচ্ছে, কি ধান, ঠিক আছে, কি চাল হবে সমস্ত তোমাদেরকে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত জাস্ট দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। পরিবেশটা দেখো, গ্রাম বাংলার পরিবেশটা কত সুন্দর। এদিকে সব দেখতে পাচ্ছ জমি পুরো রেডি হয়েছে, এগুলো আস্তে আস্তে সব রোয়া হবে। আর নারকেল গাছ যে বাদ দিয়ে যাচ্ছি, নারকেল গাছ দেখো কত সুন্দর, আর পুরো খড়
দিয়ে পুরো ঘাস। আচ্ছা ঘাস না, হ্যাঁ এগুলো ঘাস, খড়ের মতো লাগছে দেখতে, তো সুন্দর দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে, দারুণ। এগুলো সব টোপরা গাছ ছিল। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি জমির কাছে, আর দেখো কত সুন্দর, দেখো সব বীজতলা হয়েছে, এগুলো কি ব্যান বলে, ওই যে সব ভাঙা হচ্ছে, আটি বাঁধা হচ্ছে একটু একটু করে। মা তোমাদের জমিটা কোনটা? আচ্ছা ও পাশটাতে, সেই পাশে কোনটা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কোনটা ছাপা হয়েছে, এটা হাল হয়েছে, এখানে ব্যান মেরে লিখেছে। আচ্ছা আচ্ছা, এখানে প্রতি বছর ব্যান মেরা। ব্যান ভাঙা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ মা এদিকে ব্যান ভাঙছে। তো এই যে চারাগুলো, ধানের চারাগুলো যেগুলো হয়েছে, এইগুলো রোয়ার আগে, এখানে তো চারাগুলো তৈরি করা হয়েছে, রোয়ার আগে একটু একটু করে তুলে নেবে, নিয়ে ওই আটি করা আছে দেখতে পাচ্ছ ওখানে, ওই যে এরকম আটি আটি করে রেডি করে রাখবে, এবং হচ্ছে কালকে ওপারে গিয়ে রোয়া হবে। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো কালকেও। তো চলো আজকে একটুখানি কাজ করে নিই। বন্ধুরা ফাইনালি আমরা ব্যান ভাঙতে চলে এসেছি, সুন্দর করে এইভাবে মাটি সমেত তুলতে হবে। আমি প্রথম ভাঙছি, রুয়েছি কিন্তু আমি ভাঙিনি কখনো। এরা মাটি সমেত চারা গাছগুলো, মানে পাতি ভাষায় যে বলি, ধানের চারাগুলোকে গোড়া সমেত, যেন গোড়া না ছিঁড়ে যায়, এরকম মাটি সমেত গোড়া সমেত তুলতে হবে, তুলে ভালো করে জলেতে ধুয়ে নিতে হবে। ভালো করে জলে ধুয়ে নিয়ে তারপর এটাকে সুন্দর করে গোছা গোছা করে আটি হবে, দেখাচ্ছি এরকম আটিটা হবে। এই যে দেখতে পাচ্ছ রাখা আছে, মা বাবা দিদি রেখেছে, তো এরকম আটি করে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। আর এদিকে দেখো ভাগনাও ব্যান ভাঙছে। তো বন্ধুরা আমরা ব্যান ভাঙছিলাম, এই দেখো এতগুলো হয়েছে, ওগুলো সব দিদি করেছে, এইগুলো আমি করেছি, তার মধ্যে 2-3টে ভাগনাড় আছে। আর মোটামুটি এইখান থেকে শুরু হয়েছিল, ওখান থেকে তো দেখালাম তখন, ওখান থেকে শুরু হয়েছিল বাঁধের কাছ থেকে, আর মোটামুটি এতটা হয়েছে, এখনো কিন্তু অনেকটা বাকি আছে। কালকে এই ধানগুলো রোয়া হবে, এইরকম রোয়া হবে ধানগুলো, কালকে দেখানোর চেষ্টা করব। আর আমার বন্ধু, ছোটোবেলার বন্ধু যে একাদশী, ওর মেয়ের একটুখানি শরীর খারাপ হয়েছে, এখন যাব হসপিটালে দেখতে, একটা স্যাড নিউজ। তো বাড়ি গিয়ে চান টান করে খাওয়া দাওয়া করে বেরোবো আমি আর দাদাবু হসপিটালে। তো এই দেখো ব্যান ভাঙছে আমাদের আমাদের কি বলবো, মানে মিস্ত্রি আর কি, ব্যান ভাঙার মিস্ত্রি। তো এইদিকে দিদি ভেঙে, তুমি তাহলে কটার দিকে আসবে দিদি? দুটো নাগাদ, তাহলে আমি তাহলে চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তো চলো আমি তাহলে বাড়ির দিকে যাই, চান টান করে তাড়াতাড়ি বেরোতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বন্ধুরা মাঠ থেকে বাড়িতে এসে চান টান করে রেডি, এখানে মোটামুটি আজকে ভাত, আলু সেদ্ধ, মাছের টক হয়ে গেছে। তো এটা খেয়েই, এখনও রান্না কমপ্লিট হয়নি পুরো, এটা খেয়েই তাড়াতাড়ি বেরিয়ে যাই, কারণ বন্ধুর মেয়ের শরীর খারাপ, হসপিটালে অ্যাডমিট হয়েছে। বাসে যদি এখন না দাঁড়াই তখন তাহলে কখন দাঁড়াবো? এদিকে গিন্নিরও শরীর খারাপ, পেট ব্যথা করছে। তো চলো এই টুক করে খেয়ে নিই। তো বন্ধুরা ফাইনালি হসপিটালে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই যে দাদাবাবু এখানে, আকাশ এখানে, জেঠিমা এখানে, বৌদি ওখানে কথা বলছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ কি অবস্থা, কিছু বলার নেই, কিছু বলবো না, জাস্ট দেখো তোমরা। ওখানে ভেন্টিলেশন চলছে, ওই যে ওখানটাতে ভেন্টিলেশন চলছে, যেহেতু বাচ্চা তো সবসময় বিপি টিপিগুলো মাপা সম্ভব না, তো সেই জন্য ভেন্টিলেশনে দেওয়া আছে। এখন ঘুমিয়ে আছে, আশা করি তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। এই যে বৌদি বসে আছে, একটু আগে ভাইজি উঠেছিল, সে চিল্লামিল্লি খালি কোলে উঠবো করে, তারপরে একটুখানি হিসু করলো, করে আবার এই শুয়ে পড়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, আর স্যালাইন তো চলছে, ওদিকে অক্সিজেনও চলছে কন্টিনিউ। আর ওইদিকে ভেন্টিলেশন চলছে। হ্যাঁ স্যালাইনটা শেষ হলে ডাকতে হবে। হ্যাঁ ফাইনালি হসপিটাল থেকে বাড়িতে, আশা করি ভাইজি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, সমস্ত ট্রিটমেন্ট চলছে। আর এখানে গিন্নি দেখো, গিন্নিও আজকে শরীর খারাপ, বাট এখন ভালো আছে তো?
এটা বলে দাও ক্যামেরা একদম ঠিক আছে তো? সুস্থ সুস্থ। পুরো সুস্থ তো। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স দেখো, পাকোড়া, চিকেন পাকোড়া, কাসুন্দি, আবার এদিকে কিন্তু টমেটো সস। তা নাও শুরু করো, খাও। চলো শুরু করি। তারপরে তো খাঁটি গরুর দুধ আছেই। আজকে কি মানে ওখানে স্কুলের বাইরে বসেছে? আজকে দোকানেই বসবো। আজকে একটু মনে হচ্ছে চিকেন আছে। আগের দিন কেমন আছে গলা এত বড় পাকোড়াতে একটুখানি একটা ছোট গলা পড়েছিল। ওটা এর বাজারে হয়। মেলাটা থাকলে পাইকারি হয় সব। খাও না, না খাও খাও, আমাকে দিলে তো, তুমি খাও এটা। শুধু ধান্দা, হ্যাঁ? খালি গপা গপ মুখে ঢুকিয়ে দেবে আমার নাকি, হ্যাঁ? প্রত্যেক দিন যে খাঁটি গরুর দুধের যে চা খাই, মা চা খাওয়ায়, এই দেখো পদমেজি করছে, তো চা খাওয়ায়, তো সেই খাঁটি গরুর দুধেরই ঘি হচ্ছে। তো কিছুটা ক্রিম ছিল, তো সেই ক্রিম ফুটিয়ে ঘি তৈরি করা হচ্ছে। এটাও কিন্তু খাঁটি ঘি। তো এই ঘি খাও তো নাকি না? এই ঘিও খাও না? টোটালি ঘি খাও না? খাঁটি গরুর দুধেরও ঘি খাও না? বাট আমার খুব ভালো লাগে। তো মা এই ঘি করবে, আমি যখন আসবো গরম গরম ঘি দিয়ে ভাত খাবো। এটা এখন তো মা অনেক সময় লাগবে বলো? সাদা আছে, সাদাটা কাটবে, লাল হবে। লাল হবে তাই তো? ছুটে এসে দেখে রে। গরম গরম খাঁটি গরুর দুধের চা ওইদিকে রেডি কাঠের জালে। না হাঁটি খাবো না, একদম খাই তো রক্ত চাপ খাই যাবো দিদি। না জল লেগে, জল লেগে ফুটাই দি। একটা দাও, একটা বেশি না। বাবাকে খাবি তো, বাবাকে পাপা দে রে। জি বাবা খাই দূর খাইস না বাচ্চা তো বাবা খাঁটি দুধের চা। তুই মুটে খাও। ফোন রেখে আবার ওকে সাইড কর, সাইড করে না বেশি চা খাই আবার দে না বেশি ই করে খাই ওপরে ছটপট করিস না বেশি।